আজ আমি করব সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। তার জন্য আমি একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, আর সবজিতে নিয়েছি কাঁচকলা, পেঁপে, আলু আর পটল। এইদিকে আমি মাছগুলোকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার পটলটাকে একটু নুন মাখিয়ে আমি ভেজে নেব, কারণ হচ্ছে পটলটাকে এমনি সেদ্ধ করলে একটু কেমন গন্ধ আসে, তাই পটলটাকে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, এবার পটলগুলোকে ছেড়ে দিলাম। বাকি সবজিগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। সঙ্গে গোটা টমেটোটাও দিয়ে দেবো মশলা কষানোর সময়, যাতে টমেটোটা কষাতে আমার সুবিধা হয়। সবজি সেদ্ধ করার সময়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। ছেড়ে দিচ্ছি মাছগুলোকে, ধীরে ধীরে ভেজে নেব মাছগুলো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছ ভাজাগুলোকে তুলে রেখে দেব। মাছ ভাজার পরে অনেকটা তেল থাকলে তেল একটু তুলে রেখে দিতে হবে, কারণ এই পাতলা ঝোলে এতটা তেল প্রয়োজন নেই, তাই আমি একটু তেল তুলে রাখবো। ঝোলের জন্য আমি খুব অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি, এবং তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। মশলায় নিয়ে নিয়েছি জিরে এবং হলুদের গুঁড়ো। আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, এটা এবার আমি দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটোটি। মশলাটা ভালো করে কষিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। সেদ্ধ সবজিগুলো দিয়ে আমি এবার ভালো করে কষাবো একটু। আমি সবজি সেদ্ধ করা জলটা আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এরপর এই জলটা এর মধ্যে ঢেলে দেব। ঝোল ফুটতে থাকলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সবজি মাছের পাতলা ঝোল রেডি। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতাটা যে কোনো তরকারিতে খুব ভালো স্বাদ এনে দেয়, তাই আমি লাস্টে নামাবার আগে দিয়ে দিলাম ধনেপাতা। আমি যা সবজি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে সবজি দিতে পারেন, কারণ যত সবজি এতে অ্যাড করবেন ততই এই ঝোলটা খেতে খুব টেস্টি হবে। একদম শেষে এতে দিয়ে দেবো একটু লেবুর রস। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই।